ঠিক আছে, আমি কলেজেও যাও কতদিন অফ করছিলাম তার জন্য। আচ্ছা, যখন আপনাকে প্রথম কল দেয়, হুম, কল দিয়ে আপনার সঙ্গে কথা হয়েছে, আপনি ফোনটা কেটে অন্য দিয়েছিলাম। নাম্বার থেকে একটা কল হ্যাঁ, আসলে এখন অনেকে রিসিভ করতে চায় না। হ্যাঁ, অনেকবার দেওয়ার পরে রিসিভ করছি, অনেকবার দিছে তখন, তারপরে আমি আবার লোকে ফালাইছি, আবার অন্য নাম্বার থেকে কল দিছি, বিভিন্ন নাম্বার, তার কাছে অনেকগুলো সিম আছে বর্তমানে। আপনি যখন প্রথমে কল দিয়েছে, আপনি কি কলটাকে পিক করেছিলেন? না, আমি পিক করি না, বললাম না 10-12 বার এরকম কল দিচ্ছে, লাস্টের বার আমি রিসিভ করছি দেওয়াতে। আমি তার সালাম দিয়ে তাকে আমি বলছি আপনি কি হন আসে বিষয়, সে তার পরিচয় না দেয়, উল্টা আমার সম্বন্ধে সে সব কিছু ডিটেলস পুরো, আমি তো ভয় পেয়ে গেছি লাইক কে। তো তখন মনে করেন যে আমি ফোনটা কেটে দিয়ে ব্লকে ফেলাইছে, আবার সে পুনরায় অন্য নাম্বার থেকে কল দিচ্ছে, এইভাবে আর কি জিনিসটা সেই করছে। আচ্ছা, যখন কল দিয়েছে আপনি পিক করেছেন অনেকবার ট্রাই করার পরে, তো পিক করার পরে তার সঙ্গে আপনার কি কথা হয়েছিল? আমি বলছি আমি অপরিচিত লোকের সাথে কথা বলি না, আমি একজন স্টুডেন্ট, আমাকে ডিস্টার্ব করেন না ভাইয়া, আমি কারোর সাথে প্রেম করি না, আমার ফ্যামিলি আছে, আমার জানতে পারলে আমাকে লেখাপড়া বাদ দিয়ে দেবে, প্লিজ আমাকে ডিস্টার্ব করবে না। তারপরেও সে আমাকে ডিস্টার্ব করেই গেছে। মানে প্রথম যখন আপনি হ্যাঁ, তার কলটা রিসিভ করেছেন, এই কথাই তখনই বলছি। সে আপনাকে মানে প্রেমের প্রপোজ করে বল। জি জি জি, কিন্তু আমি সেটা না করে দিচ্ছি, না করে দিচ্ছি যে আমি এরকম প্রেম করি না, আমার ফ্যামিলি থেকে জানতে পারলে আমাকে পড়ালেখা বন্ধ করে দিবে, প্লিজ আমাকে আর ডিস্টার্ব করে না, এই কথা বলে আমি ফোন কেটে দিয়েছিলাম। তো আপনার কার্ডটা তিনি জব্দ করলো কিভাবে? আমি যখন পরীক্ষা দেই তখন সে ওই বনানী বিদ্যানিকেতনে ওখানে গিয়ে হাজির। আমি তো দেখে অবাক যে আপনি এখানে আসছেন কেন, কেউ দেখে ফেললে সমস্যা হবে, আপনি এখান থেকে চলে যান। তো এক পর্যায়ে সে আমাকে বুঝতেছেনি, তো রাস্তাঘাটে সিম ক্রিয়েট করে অনেক ছেলেরা আছে এমন মেয়েদেরকে, তখন সে আড়ালে যা কথা বলতে বাধ্য হয়। তখন মনে করেন সে এক পর্যায়ে আমার ফাইলটা হাতে নেয় জোর করে, নেওয়ার পরে মনে করেন সে ফাইলে থেকে একটা কাগজ নিয়েছে, অ্যাডমিট কার্ডটা ভাঁজ করা ছিল, তো আমি বুঝতে পারিনি। তো ওইটা নেওয়ার পরে মনে করেন যে আমি দেখি কি নিছেন, সে আমাকে কোনো প্রকার দেখাচ্ছে না, বলছে বেশি কথা বলে সমস্যা হবে তোমার। আমি তাই আর কি ভয় কিছু বলি না। আচ্ছা, বিদ্যানিকেতন যখন আপনি তাকে দেখেছেন, জি, আপনি তো সরাসরি তাকে এর আগে দেখেননি, না। তো তখন কিভাবে চিনলেন? তখন কিভাবে চিনলাম, সে আমাকে মানে না, সে আমার বাসার সামনে গেছিল একবার, আমি তখন দেখছিলাম, আমি বলছি যে দেখেন আপনি কে আমার সাথে এইভাবে করতেছেন, আপনি একবার হলেও আমার সামনে আসেন। তো উনি একটু আমাকে খালি দেখা দিছিল, তখন থেকে ওনার ফেসটা আমি মনে রাখছিলাম আর কি। এক দেখাতে এই ফেসটা হ্যাঁ, জি জি চিনে ফেলেছেন? জি জি। তারপরে ঘটনা কি হলো? তারপরে ঘটনা এরকম দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেল করতেছে, আসার বিষয় আমি যদি তার সাথে সম্পর্ক না করি, সে এক পর্যায়ে আমাকে এর থেকেও বেশি একটা ব্ল্যাকমেল করবে, আমাকে ক্ষতি করে দিবে, যেহেতু সে স্থানীয় একটা ছেলে, আর তার ফুপাও একজন প্রভাবশালী মানুষ, এই জন্য আমি আসলে বাধ্য হয়েছি। সেই লোকটার কে, বা তার নাম মারুফ প্রকাশ হোসেন মুন্না আমার আপনি তো husband। ওর নাম প্রকাশ করবেন বারবার। জি জি, মারুফ হোসেন মুন্না। হ্যাঁ, তারপরে কি আপনি তার রুমে কিভাবে গেলেন? রুমে গেছি, ওই যে আমার এডমিট কার্ড সে আটকে রাখছিল, আমি তার হাতে পায়ে পর্যন্ত ধরছি, ফোনের মাধ্যমে বলছি আমি ভাই আমার পায়ে পড়ি, আমার বাসায় এসে আমার এডমিট কার্ডটা দিয়ে যায়। সে বলছে না, এডমিট কার্ড আমি ছিঁড়ে ফেলবো, নাহলে আগুন দিয়ে পুড়ায় ফেলবো, এখন তো আমার পরের দিন পরীক্ষা জিওগ্রাফি সেকেন্ড পেপার। তখন মারুফ হোসেন মুন্না বলছে না, বাসায় আসতেই হবে। তখন আমি আমার মাকে মিথ্যা কথা বলে বাসা থেকে বের হয়ে আমি তার বাসায় গেছি এডমিট কার্ডটা আনার জন্য। তখন সে আমার সাথে উল্টাপাল্টা কাজ করছে, বলতে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, আমি সেটা ভিডিও ধারণও করছিল, এবং কি সে আমার আরো অনেক কিছু ছবিও নিচ্ছে, ওইটার দ্বারা পরবর্তীতে সে আমাকে আরো বেশি করে ব্ল্যাকমেল করা শুরু করছে। আচ্ছা, যখন আপনি তার বাসায় গেলেন, আপনার সাথে সে অনৈতিক কাজ করেছে, যে তার বাসায় কি কেউ ছিল না ওই মুহূর্তে? না, কেউ ছিল না, তার বোনেরা, সে বলছিল তখন যে সমস্যা নেই তুমি বাসায় আসো, আমার বোনেরা আছে, কিন্তু আমি যাই দেখি না, তার বোনেরা বাসায় নেই, তার বোনেরা তার মামার বাসায় গেছে। মানে সে পরিকল্পিতভাবে তার বাসা আগে থেকে জি, জি। ফাঁকা করে রেখেছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ঘটনাটা একটু জানতে চাইবো। তারপরে সে আমাকে এরকম করে বিভিন্ন প্রকার ভিডিও ধারণ করে সে আমাকে এক পর্যায়ে বিভিন্ন ভাবে সে আমাকে মানে ব্ল্যাকমেলের শিকার করতেছে, আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি অতিষ্ঠ হয়ে আমি বলছি যে দেখেন ভাই আমাকে মাফ করে দেন, যা হয়েছে হয়েছে, এই পর্যন্ত, আমার বাসা থেকে কেউ জানে না, যদি জানতে পারে আমার মা মরে যাবে, আমার আগে সে মারা যাবে, আমাকে মাফ করে দেন।
আমি এই সম্পর্কে আর জড়াতে চাই না, আমি এই বলে ফোনটা ব্লকে ফেলা রাখছে। কিন্তু সে বিভিন্ন কৌশলে সে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে পরবর্তীতে সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সে আবার তার জড়ায় সম্পর্কতে। আচ্ছা, আপনার সাথে যে এত কিছু হয়ে গেল, হ্যাঁ, আপনার পরিবার কখনো টের পেয়েছে? না আমি আসলে বুঝতে দেইনি, সেটা ভয়ে আতঙ্কে আমি